ভাই একটা প্রশ্ন করি, আপনি কি জানেন আপনার ফোনের বিকাশ অ্যাপটা হতে পারে আপনার অর্থনীতির অনেক বড় একটা ক্ষতির কারণ? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি কিভাবে এটা হতে পারে। ধরেন শফিক ভাই ঢাকায় রিক্সা চালায়, ওনার মা গ্রামে থাকে, পরিবার গ্রামে থাকে। প্রতি মাসে ওনাকে রিক্সা চালানোর পরে মাকে তার পরিবারের খরচ বাবদ 10,000 12,000 টাকা পাঠাতে হয় প্রতি মাসে। এই টাকা তিনি সাধারণত বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। তো প্রতিবার বিকাশে টাকা পাঠাইতে প্রায় 200 টাকা থেকে 220 টাকা প্রতিবার খরচ হয়। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে টাকা প্রতিবার বিকাশে পাঠাচ্ছেন, এই টাকা যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে দেন তাহলে তো আপনার এত টাকার খরচ হতো না, এই টাকাটা বেঁচে যেত। তিনি বললেন, ভাই আমার এত সময় নেই, আমি ব্যস্ত মানুষ, এই জন্য আর ব্যাংকে অনেক লাইন ধরতে হয়, অনেক ঝামেলা পোহাইতে হয়, এই জন্য আমি বিকাশে সহজে দিয়ে দিই। কিন্তু এই যে একটা ছোট্ট একটা বিষয়, আপনি ব্যাংক সম্পর্কে জানলেন না, বুঝলেন না, সরাসরি বলে দিলেন বা যে ব্যাংকে অনেক ঝামেলা, সময় লাগে, এই জন্য আমি বিকাশে দিচ্ছি। এই যে এই টাকাটা আপনি যে বাড়তি টাকাটা দিলেন, এই টাকাটা দিয়ে হয়তো আপনার মায়ের ওষুধ কেনা যাইতো, বা আপনার ছোট বাচ্চার জন্য দুধ কেনা যাইতো, বা সংসারের ছোট একটা একদিনের বাজার করা যেত। এই জিনিসটা তখন আপনি ভুলে গেলেন। এই টাকাটা কিন্তু এরকম লক্ষ লক্ষ টাকা এই ছোট ছোট কিছু ভুলের কারণে এই বিকাশ কোম্পানি মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। চলুন বিকাশ, নগদ, রকেট মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা আছেন তাদেরকে আমরা তো অবশ্যই ব্যবহার করব, কিন্তু এটা ব্যবহারের জন্য যদি আমরা একটু নিয়ম কানুন দেখি কোনটার জন্য কোনটা পারফেক্ট, তাহলে অবশ্যই আমাদের জন্য যেমন সাশ্রয় হবে তেমনি নিরাপদ থাকতে পারবো আমরা। তো প্ল্যাটফর্মগুলো যদি আমরা দেখি, বিকাশ এটা কোনো ব্যাংকের সাথে কানেক্টেড আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা বিভিন্ন ব্যাংকের সাথে কানেক্টেড আছে। এটার চার্জ তুলনামূলক অনেক বেশি। প্রধান ব্যবহার দোকান, বিভিন্ন জায়গায় টাকা পাঠাতে ব্যবহার করা হয়। নগদ, নগদে হ্যাঁ এটা সরকারি, এটার চার্জ হলো মাঝারি সাইজের। প্রধান ব্যবহার বিল পরিশোধ এবং সেন্ড মানি করতে ব্যবহার করা হয়। রকেট, রকেট শুধুমাত্র এটা ডাচ বাংলা ব্যাংকের সাথে কানেক্টেড। এটার চার্জ তুলনামূলক কম। এটিএম থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে রকেট ব্যবহার করা হয়। মানুষ তিন রকম, তিনটা সেবা, কিন্তু যখন মানুষ একসাথে তিনটা সেবা কম্পারিজন করে ব্যবহার করে তখন সেটা ভালো হতে পারে, আর অসাবধান হলে, অসচেতনতা হলে অনেক বড় ক্ষতি হতে পারে। যেহেতু আপনি কি জানেন যে রকেট থেকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে সরাসরি টাকা তোলা যায়? এটা কিন্তু অনেকেই জানে না। চলুন আমরা দেখি নিরাপত্তা কোনটার ক্ষেত্রে কোনটা এগিয়ে, মোবাইল নাকি ব্যাংক অ্যাকাউন্ট। একদিন সকালে আমার ব্যাংকে একজন বৃদ্ধা আসলেন, তার ছেলে বিকাশে 12,000 টাকা পাঠাইছে ঢাকা থেকে। তারপর কিছু টাকা পাঠানোর কিছু তার ছেলে জানিয়ে দিল যে মা আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছি, তুমি দোকান থেকে টাকা তুলে নাও। কিছুক্ষণ পর তার মায়ের অ্যাকাউন্টে, মায়ের মোবাইলে একটা কল আসে যে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আপনার পিন নাম্বারটা দিন। তিনি পিন নাম্বারটা দিলেন, কিছুক্ষণের মধ্যে সব টাকা উধাও, তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এই 12,000 টাকা পুরোটাই ওই প্রতারক চক্রটা উঠিয়ে নিল। এই যে ভাই বুঝতে পারছেন যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সহজ হলেও, নিরাপদ হলেও প্রতারণার ঝুঁকি কিন্তু অনেক বেশি। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, ব্যাংকে এটা সম্ভব না। আপনি না জানালে আপনার অ্যাকাউন্টে টাকা কেউ তুলতে পারবে না। আপনি যদি এটিএম কার্ড, আপনার কার্ড দিয়ে টাকা উঠাইতে গেলে আপনার কার্ড লাগবে, কার্ডের পিন নাম্বার লাগবে, অনলাইন পেমেন্ট করতে গেলে মোবাইলের ওটিপি পাসওয়ার্ড লাগবে, তারপরে ব্যাংক থেকে চেকে টাকা উঠাইতে গেলে তো সবই বুঝেন। তো তারপরে আরও একটা বড় প্রবলেমটা হলো যেটা আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল বা বিকাশ নগদে যদি টাকা ভুল নাম্বারে চলে যায়, সে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যদি একটা ভুল নাম্বারে টাকা চলে যায়, সে টাকাটা সাথে সাথে ফিরিয়ে আনা সম্ভব।
আপনি আরও একটা বিষয় কি জানেন, বিকাশ নগদে আপনি যদি টাকা রাখেন তাহলে কোনো টাকা লাভ পান না, কিন্তু এই টাকাটা যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে রাখেন তাহলে দিন শেষে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। চলুন আমরা দেখি আপনার কাছে টাকা আছে, টাকা কোথায় রাখবেন। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি সেটা বিকাশে রাখলেন, যখন মাঝে মাঝে খরচ করলেন আবার টাকা আসলো, এতে দিন শেষে আপনার কি কোনো টাকা লাভ হলো? না, 1 টাকাও লাভ হলো না। কিন্তু এই টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখতেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে যদি ভালো একটা টাকা প্রফিট পাতেন। যদি আপনি টাকার কিছু অংশ যদি ফিক্সড ডিপোজিট করে রাখেন তাহলে 9% হারে 1 লক্ষ টাকায় 9,000 টাকা পর্যন্ত আপনি প্রফিট জেনারেট করতে পারতেন। কিন্তু যেহেতু আপনি বিকাশে টাকা রাখছেন, তো এখান থেকে কোনো প্রফিট পাচ্ছেন না। এটা একটা অনেক বাড়তি সুবিধা। কিন্তু যদি আপনি অ্যাকাউন্টে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা রাখতেন তাহলেও অ্যাটলিস্ট 1 লক্ষ টাকায় 2-3 হাজার টাকার মতো আপনি লাভ পাইতেন, যেটা আপনার অনেকটা এগিয়ে যেত। কিন্তু বিকাশ আপনাকে, নগদ আপনাকে কখনোই কোনো লাভ দিবে না। তাই আমরা বুঝতে পারলাম বিকাশ এবং নগদ কিন্তু টাকা লেনদেন করার মাধ্যম, সঞ্চয় করার কোনো মাধ্যম না। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর চলুন আমরা দেখি সঠিক ব্যবহার কখন আমরা কোনটা কখন করব। আপনার হাতে যদি মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটোই থাকে তাহলে কোন পরিস্থিতিতে কোনটা বেছে নেবেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। টাকা পাঠাতে চান, ছোট ছোট লেনদেন খুব জরুরি, অল্প সময়, তখন আপনি বিকাশ নগদ রকেট ব্যবহার করতে পারেন। এতে আপনার সময় সাশ্রয় হবে অল্প টাকার ক্ষেত্রে। বড় অঙ্কের টাকা পাঠাতে চান এবং কোনো খরচ ছাড়াই বা খুবই সীমিত খরচে, তখন আপনি ব্যাংক এর এনপিএসবি চ্যানেল, বিএফটিএন, আরটিজিএস চ্যানেল ব্যবহার করতে পারেন। অনলাইন শপিং, কিউআর পেমেন্ট এসবের ক্ষেত্রে আপনি সহজেই বিকাশ ব্যবহার করতে পারেন, কারণ বিকাশে কোনো আপনার কস্টিং ছাড়াই আপনি ফ্রিতে পেমেন্ট করতে পারেন, কোনো চার্জ ছাড়া। টাকা জমিয়ে রাখতে চান ভবিষ্যতের জন্য, তাহলে অবশ্যই কোনো দ্বিধা ছাড়া আপনি যে কোনো ব্যাংকে টাকা জমা রাখবেন, কোনো এমএফএসে না। প্রতিদিনের লেনদেন বেশি, ছোট ব্যবসায়ী, তাহলে নগদ বা রকেট মোটামুটি ভালো। একটা ভুল পেমেন্ট যদি হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা পাওয়ার সম্ভাবনা, যদি মোবাইল ফাইন্যান্সিয়াল বিকাশ নগদে হয় তাহলে সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু যদি এটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি একটা ভুল করেন তাহলে সে টাকাটা আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা 100% আমি ব্যাংকে কাজ করি, প্রতিদিন অসংখ্য মানুষ লেনদেন করে, যেখানে কিছু মানুষ সবসময় ভুল জায়গায় টাকা রেখে ঠকছে ধাপে ধাপে, দিনে দিনে। তো আপনি যে কষ্ট করে টাকাটা রোজগার করেন, উপার্জন করেন, সেই টাকার নিরাপত্তা বৃদ্ধি, সঠিক ব্যবহার, এই জিনিসটা কিন্তু জানা সবচেয়ে বেশি জরুরি। তাই বলছি মোবাইল ব্যাংকিং ব্যবহার করুন, কিন্তু হিসাব করে ব্যবহার করুন। অবশ্যই হিসাব ছাড়া ব্যবহার করবেন না। টাকা এমন জায়গায় রাখুন যেখানে আপনার কোনো নিরাপত্তা আছে এবং আপনি একটা প্রফিট পেতে পারেন। একটা ভুল সিদ্ধান্ত নেবেন না যেন আপনার এতদিনের উপার্জন সব নষ্ট হয়ে যায় বা আপনার পরিবার অনেক কষ্ট পায়। এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ই-লার্নিং ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক পেজটা, প্রোফাইলটা ফলো করে দিবেন। আমি পরবর্তীতে ব্যাংকিং রিলেটেড অন্য কোনো আরেকটা সচেতনামূলক কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে বা এরকম কোনো পরিস্থিতিতে আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটা জানাইতে পারেন। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।